তো অ্যাকচুয়ালি ভগবানকে যারা বিশ্বাস করে অর্থাৎ আস্তিক, আর যারা ভগবানকে বিশ্বাস করে না, যারা নাস্তিক, কারা অ্যাকচুয়ালি লাভবান? যারা ভগবানকে বিশ্বাস করে তাদের কাছেও কিছু পরিস্থিতি আছে, এবং যারা ভগবানকে বিশ্বাস করে না তাদের কাছেও সেম পরিস্থিতি আসলে তারা কীভাবে রিয়্যাক্ট করে। ধরুন প্রথমে একটা উদাহরণ যদি বলা হয়, ধরুন কেউ একটা কোম্পানিতে কাজ করে, একজন আস্তিক ব্যক্তি এবং একজন নাস্তিক ব্যক্তি। একজন যে ভগবানের প্রতি যে বিশ্বাস রাখে সেই ব্যক্তি যদি কাজ চলে যায়, সেই ব্যক্তিটি যে ভগবানের প্রতি যে বিশ্বাস রাখে সেই ব্যক্তিটি সে শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়ে, সে পূজা অর্চনা করে, সে মন্দিরে যায়, তার একটা ফ্রেন্ড সার্কেল, তার একটা যে সঙ্গ, যাদের সঙ্গে মেশা চলাফেরা করে, তাদের কিন্তু একটা অন্যরকম তাদের একটা অ্যাটমসফিয়ার। তো সেই ব্যক্তির যখন একটা কাজ চলে যাবে বা চাকরি চলে যাবে, সেই ব্যক্তি কিন্তু সেই পরিস্থিতিটাকে অন্যরকমভাবে হ্যান্ডেল করবে, যে না, ভগবান নিশ্চয়ই আমার জন্য অন্য কোনো ভালো সুন্দর পরিস্থিতি সামনে ভেবে রেখেছেন, বা ভগবান যা করে ভালোর জন্যই করে, বা আমাকে হয়তো কোনো এরকম পরিস্থিতির মধ্যে ভগবান জেনে বুঝেই ফেলেছেন যাতে আমি কোনো একটা শিক্ষা পাই এর থেকে। তো এই সমস্ত নিয়ে সে কিন্তু সেই পরিস্থিতিটা কিন্তু হ্যান্ডেল ঠিক করেই নেয়, বা তাকে সঠিক গাইডলাইন দেওয়ার কিন্তু অনেক লোক থাকে, যেহেতু সে মন্দিরে যায়, সে সেরকম সৎসঙ্গের সঙ্গে চলাফেরা করে, মেশা করে, যার সমস্ত পথ বন্ধ হলেও সে কিন্তু সে ভগবানের প্রতি তার একটা লাস্ট পথ থাকে। কিন্তু যদি সে নাস্তিক হয়, নাস্তিক হলে তার উপর একটা আলাদা এক্সট্রা প্রেশার থাকে, কেননা সে তো ভগবানের প্রতি বিশ্বাস করে না। সে ভাবে যে আমার কাজটা চলে গেছে নিশ্চয়ই আমারই কোনো দোষ, আমারই কোনো প্রবলেম আছে, এটা ভাবে নাই। এবং সে ভবিষ্যতে চিন্তা করে যে আমি ভবিষ্যতে কী করব, ভবিষ্যতে কী হবে, কেন আমার কাজটা চলে গেল, আমি কি করব, এই সমস্ত নিয়ে একটা বিশাল পরিমাণে একটা টেনশান, বিশাল পরিমাণে একটা অ্যাংজাইটি। সে যতই মোটিভেশনাল হোক না কেন, তার মধ্যে একটা টেনশান, একটা ভয় কিন্তু অনেকটাই কাজ করে। সে কিন্তু তার লাইফটাকে সেটা একটা বাজে একটা পরিস্থিতির মধ্যে সে কিন্তু ফেলে দেয়। সে নেক্সট টাইম কাজ খুঁজতে যায়, কিন্তু তার মধ্যে সেই ফিয়ারটা, তার মধ্যে সেই ভয়টা কিন্তু সে কাজ করে। কিন্তু একজন ভক্ত বা একজন সে যে আস্তিক, যে ভগবানের প্রতি বিশ্বাস রেখেছে, সে ওই ভয়টাকে সে একদিন দুদিনের মধ্যে সে কিন্তু সেটা ওভারকাম করে নেয়, যে না, ভগবান নিশ্চয়ই আমার জন্য কোনো বড় ভালো প্ল্যান করেছে, এর থেকে হয়তো আমার কোনো বেটার কোনো পরিস্থিতি তৈরি করে গেছে, বা এরকম হতে পারে যে আমাকে এরকম পরিস্থিতির মধ্যে ইচ্ছা করে ভগবান ফেলেছে যাতে আমার কোনো একটা শিক্ষণীয় বিষয় আছে। সে কিন্তু সেই পরিস্থিতিটাকে ওভারকাম করে নেয়। নেক্সট পয়েন্ট আসছি, যে খারাপ পরিস্থিতি, মানুষের মধ্যে খারাপ পরিস্থিতি আসে। দেখো, যত ভালোই, যত বড়, যত ধনী যেই মানুষই হোক না কেন, কেউ বলতে পারবে না কারোর জীবনেই পরিস্থিতি সবসময় সমান থাকে না। আর্থিকভাবে হোক, মেন্টালি হোক, বা হেলথ হোক, যে কোনো দিক থেকেই পরিস্থিতি কিন্তু খারাপ হবেই। এটা একটা আমাদের লাইফটাকে এরকমভাবেই ডিজাইন করা হয়েছে। দেখো, অনেক বড় বড় সেলিব্রিটি দেখেছি আমরা, অনেক বড় বড় কোটিপতি মানুষ দেখেছি, সবার জীবনেই আজকে আপ ডাউন। কিছুদিন আগে নিউজ দেখছিলাম, সালমান খানের ভাই কি সোহেল খান, তার নাকি বিশাল বড় অবস্থা খারাপ। ইমরান হাশমির মেয়ে নাকি কার জন্য ক্যান্সার হয়েছিল। তা বড় বড় সেলিব্রিটি হোক, বড় বড় ধনী ব্যক্তি হোক, বড় বড় বিজনেসম্যান হোক, প্রত্যেকের লাইফেই কিন্তু একটা খারাপ সময় কিন্তু আসে। কিন্তু গরিব মানুষেরও খারাপ পরিস্থিতি আসে। কিন্তু সেই খারাপ পরিস্থিতি, সেই খারাপ সময়টা তুমি কিভাবে হ্যান্ডেল করছো, কিভাবে ডিল করছো, এটাই সবথেকে বড় প্রশ্ন। এবং এই হ্যান্ডেল করার, এই যে খারাপ পরিস্থিতিটাকে ডিল করার তুমি শিক্ষার নলেজ, এটি তুমি কোথা থেকে পাচ্ছ? এই সমস্ত বিষয় নিয়ে কেউ কথা বলে না, আর এই সমস্ত নলেজ কেউ পায়ও না। তাই মানুষ এই সমস্ত সমস্যার মধ্যে পড়েই, জটিলতার মধ্যে পড়ে গিয়েই সে নানান রকম পরিস্থিতিটাকে আরও বড় করে তোলে। তাই যখন আর্থিক সমস্যা আসবে,
এবং যখন মেন্টাল সমস্যা আসবে এবং যখন কোনো হেলথ নিয়ে সমস্যা আসবে, যখন একজন ভক্ত কিন্তু অতটা ভয় পায় না, অতটা টেনশন করে না। দেখো, টেনশন করলে, ভয় পেলে এতে কিন্তু সমস্যা আরও বাড়া ছাড়া কমবে না। কিন্তু একজন ভক্ত কিন্তু যে কোনো পরিস্থিতি হোক, সে কিন্তু ভেবে নেয় যে এটা হয়তো আমারই কোনো পূর্বজন্মের কোনো ফল, বা আমারই কোনো দোষ, আমারও কোনো কর্ম, হয় এই জন্ম বা আগের জন্ম, এই সমস্ত কিন্তু তার একটা কনসেপ্ট কিন্তু তার মাথার মধ্যে কিন্তু অলরেডি ঢুকে গেছে। আমি সেই সমস্ত পূর্বজন্মর ব্যাপার বা ভগবান সত্যি আছে কিনা, আমি এই সমস্ত প্রমাণ করতে চাইছি না, বা এই ভিডিওতে সেই সমস্ত নিয়ে আলোচনা করবও না। আমি বলতে চাইছি যে সে সত্যি হোক, পূর্বজন্ম সত্যি হোক বা না হোক, কিন্তু তার মাথার মধ্যে কিন্তু যারা ভক্ত, যারা ভগবানের প্রতি বিশ্বাস করে, যারা আস্তিক, তাদের কিন্তু মাথার মধ্যে একটা এরকম কনসেপ্ট কিন্তু ঢুকে দেওয়া হয়, বা সে নিজেই আমাদের শাস্ত্র থেকে পড়ে সে নিজেই গ্রহণ করে নেয়। এটা মোটামুটি যারা ভক্ত, যারা আস্তিক, যারা ভগবানের প্রতি বিশ্বাস করে, তারা সবাই জানে এটা, যে হ্যাঁ, পূর্বজন্মের কর্মফল আমাদের এই জন্মে ভোগ করতে হয়, এবং এই জন্মের যে কর্মফল সেটা আমাদেরকে কিছু কিছু এই জন্মেও ভোগ করতে হবে এবং কিছুটা আমাদের সামনের জন্মে ভোগ করতে হবে। তাই জন্য সেই ভয়ে ভয়ে কিন্তু সে সব সময় সৎকর্ম করার চেষ্টা করে, কোনো রকম কোনো খারাপ কাজে যুক্ত বা জড়িয়ে যাওয়ার সে সবসময় সাবধান থাকে। কিন্তু যারা ভক্ত, যারা ভগবানের প্রতি বিশ্বাস করে, তো যাই হোক, বিষয়টা অন্য। তাই আমি বলতে চাইছি যে যারা এরকম মাথার মধ্যে কনসেপ্ট ঢুকে থাকে যে আমার আগের জন্মে যদি আমি কোনো খারাপ কর্ম করে থেকেছি, সেই সমস্ত ফল কিন্তু আমি পাচ্ছি, তো আমাকে সেটা ভোগ করতেই হবে, সে সেটা কিন্তু মেনে নেয়। তার যদি শারীরিক সমস্যাও থাকে বা তার আর্থিক কোনো সমস্যা থাকে, সেটাকে সে মেনে নিয়ে সেটাকেই নিয়েই সে সুন্দরভাবে জীবনযাপন করে। কিন্তু একজন নাস্তিক, তার যদি সামান্যতম কোনো রকম কোনো আর্থিক একটা লস যায়, কোটিপতি লোক, 1000 কোটি টাকার মালিক, তার যদি মনে করে 100 কোটি টাকার লসও যায়, সে সেটাকে নিয়েই এমনভাবে চিন্তা করবে, এমনভাবে একটা ডিপ্রেশন জোনে চলে যাবে, মানে ভাবনার বাইরে। তার যে সেই ডিপ্রেশনে যাওয়ার ফলে সেই ওটা নিয়ে এতটা ভয় বা এত টেনশন হওয়ার ফলে তার যে শারীরিক ক্ষতি হয়ে যাচ্ছে, সে তার দিকে লক্ষ্য করে না। কেউ বলেছিল যে শরীরটাই আমাদের আসল সম্পদ, টাকা যাবে আসবে, কিন্তু শরীর যদি একবার যদি খারাপ হয়, সেটা কিন্তু সুস্থ করা খুবই, টাকা পয়সা গেলেও শরীর কিন্তু একবার যে তার খারাপ হওয়া শুরু করে, সে কিন্তু সেই পুরোপুরি রিকভারি কিন্তু সে হয় না। তাই শরীরটাই আসল সম্পদ, কিন্তু এই শরীরটাকে সে গুরুত্ব দেয় না, সেই সমস্যাটা নিয়ে এত জর্জরিত থাকে, সেটাকেই সমস্যাটাকে আরও বাড়ায়। কিন্তু সেখানে একজন ভক্ত যদি হয়, তা যত বড়ই তার আর্থিক ক্ষতি হোক, যত বড়ই তার শারীরিক সমস্যা হোক না কেন, সে কিন্তু সেই পরিস্থিতিটাকে সে কিন্তু ওভারকাম ঠিক করেই নেয়। কিন্তু এই দিক থেকে দেখতে গেলে ভক্তরাই, যারা ভগবানের প্রতি বিশ্বাস করে, তারা অনেকটা এগিয়ে। তার মানে এই নয় যারা ভগবানের প্রতি বিশ্বাস করে না তারা খারাপ লোক। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তারা বেশিরভাগ ক্ষেত্রে টেনশান, ডিপ্রেশন এই সমস্তর মধ্যে বেশি থাকে, বেশিরভাগ লোক ক্ষেত্রে। এক্সেপশান সবসময় থাকবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, জীবন যখন সমস্ত পথ থেকে ফিরে আসে, অনেক সময় আমাদের জীবনে এমন এমন পরিস্থিতি আসে যেখানে সমস্ত পথ বন্ধ হয়ে যায়, সমস্ত চিন্তা ভাবনা, সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সব বন্ধ হয়ে যায়, কোনো প্রশ্নের উত্তর থাকে না। লাইফে সাকসেস পাওয়ার জন্য অনেকে অনেক কিছু করে, অনেক রকম পরিশ্রম করে, অনেক কিছু, কিন্তু সমস্ত পথ যখন বন্ধ হয়ে যায়, যে ভক্ত, যে ভগবানের প্রতি বিশ্বাস করে, তার কাছে সমস্ত পথ বন্ধ হওয়ার পরও একটা পথ খোলা থাকে। আর যে নাস্তিক, যে ভগবানের প্রতি বিশ্বাস করে না, যে বিজ্ঞান, এই সোশ্যাল মিডিয়া, এই রাজনীতি, এই পলিটিশিয়ান, এই দেশ, সরকার, এই সমস্তের প্রতি বিশ্বাস রাখে, কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস করতে পারে না, তার কাছে যখন সমস্ত পথ শেষ হয়ে যায়, তার কাছে কিন্তু লাস্টে গিয়ে কোনো পথই তার কাছে অবশেষ থাকে না। ওই পলিটিশিয়ান তাকে বাঁচাতে পারে না, ওই দেশের সরকার তাকে বাঁচাতে পারে না, কোনো মোটিভেশনাল স্পিকার তাকে বাঁচাতে পারে না। কোনো পথই যখন তার শেষ থাকে না, তখন লাস্টে শেষ খারাপ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়, আর হচ্ছেও তাই,
আজকালকে তুমি দেখবে ভালো করে খোঁজ নিয়ে 10 বছর 20 বছর আগেও দেখবে রাস্তাঘাটে পাগলের সংখ্যা থাকতো খুবই কম। এখন যেখানে সেখানে পাগল ঘুরে বেড়াচ্ছে। সব বড় বড় ঘরের ছেলেপেলে, এরকম না যে না খেতে পেয়ে এরকম পাগল হয়ে গেছে। তারা সঠিক ইনফরমেশান, সঠিক নলেজটা পাচ্ছে না। পকেটে টাকা আছে, কেউ হয়তো আইফোন কিনতে চাইবে। এই যে কিছুদিন আগে হলো, আর একটা আইফোনের জন্য একটা পরিবারের 3টে লোক মানে মারা গেল। কি অদ্ভুত কাণ্ড। কেউ হয়তো আইফোন কিনতে চাইছিল, বাবা মা বউকে তাড়িয়ে দিয়েছে, বা সে হয়তো এখন বেশিরভাগ ইয়াং জেনারেশন গাঁজার নেশায় ধরেছে। গাঁজা খেতে 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 রাস্তার বাড়িতে কোথায় চলে গেছে, সে বাড়ি ফিরতে পারে না। 5 কিলোমিটার দূরে গিয়ে বাড়ি ফিরতে আসে, কোথায় কোথায় হাঁটতে হাঁটতে কোথায় চলে গেছে, যে এরকমভাবে পাগল হচ্ছে ভালোভাবে। এই যে অপূর্ব রয় একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল দেখেছি, সে এরকম ভিডিও বানায় পাগলদেরকে নিয়ে। তো তার ভিডিও আমি দেখি, সত্যি ছেলেটা খুব ভালো একটা কাজ করে। সে দেখাচ্ছে নানান রকম যে পাগল আমরা দেখতে পেয়ে মানে চলতে রাস্তাঘাটে। তো সেই সমস্ত পাগল কেউ ছোটো বা গরিব না খেতে পেয়ে পাগল হয়ে গেছে তা না। তারা খুব ভালো ফ্যামিলির লোক, ভালো ফ্যামিলির ছেলে। তারা কেউ স্টুডেন্ট, কেউ কোনো ভালো কাজ করতো। তারা নানান রকম রিলেশনশিপে হোক বা আর্থিক হোক বা যে কোনো সমস্যার মধ্যে পড়ে গিয়ে সেই সমস্যার সমাধান না করতে পারে বা কোনো মেন্টালি কোনো সাপোর্ট না পেয়ে সে নানান রকম নেশায় আসক্তি হয়ে আস্তে আস্তে সে বাড়ির থেকে দূরে সরে গিয়ে সে আজকে পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। একটা পশুর মতন জীবন যেমন সে গ্রহণ করেছে। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী আমাদের সমাজ ব্যবস্থা, সমাজের যে সোশ্যাল মিডিয়া, সমাজের যে আমাদের যে ফিল্ম ইন্ডাস্ট্রি। কিছু কিছু ফিল্ম অবশ্যই ভালো, সেগুলো বাদ দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ফিল্ম ইন্ডাস্ট্রি যা আমরা প্রতিদিন দেখছি, এত ভালগারিটি, এত মানে অ্যাডাল্ট কন্টেন্ট, এত নোংরা, এত সমস্ত দেখে সমাজের কোনো লাভ হচ্ছে না। আর আমাদের ইয়াং জেনারেশান এটাকে বোঝার চেষ্টা করছে না। আর এই সমস্ত নিয়ে কথাও কেউ বলছে না। সবসময় ছাপড়ি, পদ নাচানো রিলস, ওই সমস্ত দেখে ওরা ভাই টাকা লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে পদ নাচানো রিলস দেখিয়ে দেখিয়ে। আর তোমরা তাই বসে বসে দেখছো, তোমাদের জীবনটা নষ্ট করে। তুমি ভাবতে পারছো না তোমাকে প্রোডাক্ট হিসাবে ইউজ করছে। তোমার অ্যাটেনশান পাওয়ার জন্য নিজের শাড়ি ব্লাউজ খুলে ফেলছে, ছেলেরা নিজের প্যান্ট ফ্যান্ট খুলে ফেলছে। বড় সুপারস্টার তার নাঙ্গা হয়ে যাচ্ছে কেন? তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য, তোমার পকেট থেকে 200 টাকা বের করার জন্য। নাম বলছি না, বড় মুভি ডিরেক্টর, এই বড় মুভির হিরো, এই 2 দিন পরে রিলিজ হবে, 26 তারিখ না কত তারিখ রিলিজ হবে। আরে বড় সুপারস্টার, সে পুরো নাঙ্গা হয়ে গেল। কেন নাঙ্গা হচ্ছে? আর বড় ডিরেক্টর সেই মানে টাকা দিয়ে তাকে কিনে নিচ্ছে, নাঙ্গা করতে বাধ্য করছে কেন? শুধুমাত্র তোমার পকেট থেকে 200 টাকা বের করবে তোমার অ্যাটেনশান নেওয়ার জন্য। আর তুমি বসে বসে পদ নাচানো রিলস দেখছো। কথাটা শুনতে খারাপ লাগছে। সমাজটা অন্য দিকে চলে যাচ্ছে। সে যাই হোক, তো আমি যেটা বলছিলাম, যেটা মূল বিষয়, তার থেকে দূরে সরে যাচ্ছি। যে একজন ভক্ত, একজন যারা ভগবানের প্রতি বিশ্বাস করে, সে কিন্তু ওই সব পরিস্থিতিতেই কিন্তু মানিয়ে নেয়। যখন কোনো পথ বন্ধ হয়ে যায়, তার কাছে ভগবানের দরজা সবসময় খোলা থাকে। সে ভগবানের কাছে গিয়ে একটু কান্না করলে তার মানসিক শান্তি সে আবার ফিরে পায়। যে কেন আমি এত চেষ্টা করা সত্ত্বেও, তখন তার মাথায় সেই মুখস্থ করা যে শ্লোকটা, যেটা বারবার শোনা যায়, বারবার পড়েছে, সেটা মনে আসে। কর্মান্যে বাধিকালস্তে মা ফলে সুকদাচন মা কর্মা ফল হেতুর্ভু মাতে সংকস্তে কর্মণ্যে। অর্থাৎ ভগবান কৃষ্ণ অর্জুনকে এই শ্লোকটি বলেছিলেন, এই শিক্ষাটি দিয়েছিলেন কখন জানেন? যখন অর্জুন পুরোপুরিভাবে মোহগ্রস্ত হয়ে, ইমোশনালি হয়ে, একদম মেন্টালিভাবে ভেঙে পড়েছিলেন, মানসিক অবসাদে চলে গেছিলেন। সে কি করবে কি করবে না বুঝতে পারছিল না। তখন ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্মান্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মা ফল হেতুর্ভু মাতে সংকস্তে কর্মণ্যে। অর্থাৎ কর্মের উপর তোমার অধিকার আছে, কিন্তু ফলের উপর তোমার অধিকার নেই। তাই যে বিষয়টার উপর তোমার অধিকার নেই, সেই বিষয়টা এত ভাবছো কেন? কেননা অর্জুন বলছিল, আমি যুদ্ধ করব, আমি
এই যুদ্ধ করলে এই হবে, সেই হবে, ওই হবে। আরে ভাই, ফল কি হবে কি হবে না তার উপর কোনো অধিকার আমাদের নেই। আমাকে কে সম্মান করবে, কে অসম্মান করবে, তার উপর আমার অধিকার নেই। আমি একটা কাজ করছি, পরীক্ষা দিলাম, পরীক্ষায় পাস করব কি করব না তার উপর আমার অধিকার নেই। পরীক্ষা অতই ভালো দিলাম, পেপার লিক হলো, এই যে নিট পেপার হলো, তো ফলটা আসবেই আমি 100% বলতে পারি না। আমি কারোকে উপকার করছি, সে আমাকে উপকারের সম্মান করবে কিনা সেই ফলটা আমার হাতে নেই। আমি উপকার করলেই যদি ভাবি হ্যাঁ আমাকে সম্মান করতে হবে, কেন আমাকে সে বলছে, সে উপকারের সেই নামটা করছে না, সেটা আমার হাতে নেই। তাই ভক্ত তখন সেই কথাটা মনে করে যে না, আমার হাতে সব কিছু নেই। তখন সে এই সমস্ত শিক্ষায় যখন আবার নিজেকে ডুবিয়ে দেয় এই সমস্ত শিক্ষা গ্রহণ করে, তখন সে আবার শান্ত হয়ে যায়। সেই পরিস্থিতিকে সে আবার নিজেকে আবার তুলে ধরার একটা সুযোগ পায়, একটা পথ পায়। কিন্তু যখন নাস্তিক হয়, বড় বড় কোটিপতি বিজনেসম্যান, বড় বড় কোটিপতি মানও, বড় বড় বিজনেসম্যানও এরকম পরিস্থিতিকে ফিরে আসতে পারে না। অনেক বড় বড় কোটিপতির লোক খুব অধঃপতনে গেছে, এরকম পরিস্থিতি সামলাতে পারেনি, ডিপ্রেশনে গিয়ে, টেনশনে গিয়ে, হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। অনেক 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 এক্সাম্পল আছে। খুঁজতে গেলে এরকম নাম বলতে গেলে অনেক ভিডিও বড় হয়ে যাবে, এটা বোরিং হয়ে যাবে। তোমরা দেখে নেবে সার্চ করে, এদিক ওদিকে করে। অলরেডি তোমরা সব হয়তো জানো সেই বিষয়গুলি। ভগবান থাক বা না থাক, ভগবানে যারা বিশ্বাস করে তারাই কিন্তু অ্যাকচুয়াল লাভবান বেশি হচ্ছে। তাহলে এখন অনেকে বলতে পারে, তাহলে কি ভক্তদের জীবনে কি কোনো দুঃখ হয় না? ভক্তরা কি সবাই সুখী? অনেকে এই ভিডিও দেখে প্রশ্ন করতে পারে, কমেন্ট করবে। দেখো আমি আগেই বলেছি যে ভগবান আছে কি নেই সেটা আমি সেই বিষয়টা যাচ্ছি না, কিন্তু ভক্তদের জীবনে দুঃখ হয় কি না হয় সেটা বলতে পারি। হ্যাঁ, ভক্তদের জীবনে দুঃখ আসে। যারা ভগবানের প্রতি বিশ্বাসী, আস্তিক, তাদের জীবনে দুঃখ আসে। তাদেরও চাকরি চলে যায়, তাদেরও শরীর খারাপ হয়, তাদেরও আর্থিক সমস্যা হয়। কিন্তু সব পরিস্থিতিতেই তুমি কিভাবে রিয়াক্ট করবে সেই শিক্ষাটা ভক্তরা পায়। কিন্তু মোটিভেশনাল স্পিকার যতই চেঁচে বলুক এই সমস্ত পরিস্থিতি আসবেই, তুমি আবার আরও করো সেই করো, ও একজন মানুষ জানে কারোর যখন চাকরি চলে যায়, কারোর যখন শরীরটা খারাপ হয়, অ্যাকচুয়ালি অসুস্থ হয়, কারোর যখন রিলেশনশিপ ব্রেক হয়ে যায়, একটা 25 বছরের ছেলে তার গার্লফ্রেন্ড যখন ব্রেকআপ করে চলে যায়, তার যে কি জ্বালা, সেই ছেলেটাই বুঝবে। ওই মোটিভেশনাল স্পিকার যত চিল্লাবে না, ওই চিল্লানো ওই 2 মিনিট থাকবে সেই মোটিভেশনটা, তারপরে আবার সেই মোটিভেশন চলে যাবে। কিন্তু একজন ভক্ত যদি হয়, একজন আস্তিক মানুষ যদি হয়, সে সেই বিষয়টা, একজন 25 বছরের ছেলে সে যদি আস্তিক হয়, সে যদি ভগবানের প্রতি বিশ্বাসী হয়, তার গার্লফ্রেন্ড চলে যায়, সে বুঝতে পারবে যে না, ভগবান আমার জীবন থেকে জঞ্জাল সরিয়ে নিয়েছে, আমাকে মুক্ত করে দিয়েছে। যা হয় ভালোর জন্য হয়, ভগবান যা করেন ভালোর জন্য করেন। ভগবান ভক্তর জীবনে কোনো অশান্তি, কোনো ঝামেলা রাখতে চায় না, যেটা হয় ভালোর জন্য। এইরকম দৃষ্টিভঙ্গি বদলে দেয়। আর্থিক সমস্যা হলে ভগবান আমার জীবনে নিশ্চয়ই আরও কোনো ভালো অপরচুনিটি ভেবে রেখেছেন, এরকমভাবে সে সমস্যাগুলোকে ডিল করে। কিন্তু একজন নাস্তিক মানুষ যদি হয়, ওই গার্লফ্রেন্ড যদি চলে যায় তাতে নিয়ে সে এমন ইমোশনালি হয়ে যায়, অনেকে মানুষ বলে গার্লফ্রেন্ডের জন্য হাত কাটে, কত কিছু করে, সেটা সবাই জানে। তাকে বোঝানোর কেউ লোক থাকে না, ওই মোটিভেশনাল স্পিকার চেঁচিয়ে তাকে বোঝাতে পারে না। দেখো, যে কোনো পরিস্থিতি গ্রহণ করার ক্ষমতা কার বেশি, একজন আস্তিক মানুষ নাকি নাস্তিক মানুষ? দেখো এখানে আমি লিখেছি যে জীবনে এমন কিছু আছে যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, যা আমাদের হাতে একদমই নেই। কে আমাকে নিয়ে কী ভাববে, সে কি ভাববে, এটা আমি কিন্তু কন্ট্রোল করতে পারি না, এটা আমার হাতে নেই। তারপর কে আমাকে পছন্দ করবে, আমি 10 জনের মধ্যে যাব, কেউ আমাকে নিয়ে কীভাবে রিয়াক্ট করবে, আমাকে কীভাবে অ্যাকসেপ্ট করবে, কীভাবে আমাকে গ্রহণ করছে কি না, সেটা আমার হাতে নেই, সেটা আমি কন্ট্রোল করতে পারি না।
কে আমাকে সম্মান করবে বা কে আমাকে অপমান করবে এটাও আমাদের হাতে নেই, এটা আমি কন্ট্রোল করতে পারি না। ভবিষ্যতে আমার কী হবে, আমি ভবিষ্যতে কী থাকবো, কী করব, এটাও আমি কন্ট্রোল করতে পারি না। কিন্তু কিভাবে আমি মানসিক শান্ত থাকব এবং শান্ত হয়ে মানসিক সুস্থতা বজায় রেখে, মানসিক শান্তি বজায় রেখে কীভাবে আমি কর্মগুলি করতে থাকব, এটা কিন্তু আমার হাতে আছে। এটা কিন্তু আমার হাতে আছে। কিন্তু একজন নাস্তিক মানুষ কিন্তু এই সমস্ত নিয়ে বিশাল চিন্তা করে। সব সময় সে নানান রকমভাবে সে ব্র্যান্ডেড কাপড় পরে, কেন পরে ব্র্যান্ডেড কাপড়। একজন আমি দেখেছি যারা যারা ব্র্যান্ডেড ম্যান, মার্ক জুকারবার্গ, দেখবো সবসময় একটা টি শার্টই পরে। ও যত ভিডিও যত ফটো দেখা যায় একটা টি শার্টই পরে। হ্যাঁ, বড় বড় যে আইফোন যে মালিক সে নিজে আইফোন ইউজ করে না, রোলেক্স কোম্পানির মালিক রোলেক্স ইউজ করে না, ফেসবুকের মালিক ফেসবুক ইউজ করে না। অথচ আমরা নিজেকে সুখী দেখানোর জন্য, নিজেকে নিজের স্ট্যাটাস মেনটেন করার জন্য ব্র্যান্ডেড নামি দামি কাপড় পরি। কত গরিব ঘরের সন্তান মানে মাসে 10,000 টাকাও ইনকাম করে না, সে ইএমআই দিয়ে আইফোন কিনছে। আমার নিজের রিলেশনশিপের মধ্যে আছে এমন লোক আইফোন কিনেছে। কেন? শুধু নিজেকে সুন্দর দেখাতে হবে, মানে কে কী ভাবলো, কে আমাকে সম্মান দিল, এটা তার কাছে খুব ইম্পর্টেন্ট। সে শুধুমাত্র এটা নিয়ে চিন্তা করে। সে আইফোনটা নিয়ে কিন্তু এমন কোনো কাজে লাগবে না, কিন্তু সে জাস্ট লোকেকে দেখাবে যে না দেখো আমার আইফোন আছে। অনেকে বড় বড় লেকচার দিতে পারে, ভাই এই টি শার্টটা বদলা, 50 টাকা টি শার্ট পরে আছিস, তোর ফোনটা হয়তো 5,000 টাকার ফোন। সে আমি জানি আমার কত টাকা দামের ফোন আর আমি কত টাকা দামের জানিস পরে আছি। দেখো কত টাকা দামের শার্ট পরে আছি এটা বড় কথা না। আমি যদি 50,000 টাকা দামের শার্ট পরেও আমার মনে সেই রাত্রেবেলা টেনশন হয়, তাহলে ভাই কী কাজে লাগলো। আর আমার 50 টাকা পড়ে আমার খুব ভালো লাগছে ভাই, ওই কে কী বললো, কে আমাকে ভ্যালু দিল, কি দাম দিল না, এটা আমার কারণে ডাজ নট ম্যাটার, আমার কাছে কোনো ব্যাপার না। তাহলে আমি হ্যাপি আছি কি না আমার কাছে সেটাই বড় কথা। কে কী ভাবলো, কে কী বললো, তাতে আমার কোনো যায় আসে না। ঠিক আছে? তো অনেক গরিব ঘরের ছেলেরা আছে যারা এরকম কে কী ভাবছে, কে কী বললো, কে আমাকে সম্মান দিল, কে না দিল, এই সমস্ত নিয়েই তারা সবসময় ব্যস্ত থাকে। ভবিষ্যতে কী হবে এই সমস্ত টেনশন নিয়েই তারা সবসময় এর মধ্যে জর্জরিত থাকে। তাহলে এই সমস্ত প্রবলেম নিয়ে, এই সমস্ত ভয় নিয়ে, এই সমস্ত ডিপ্রেশন নিয়ে, ওভার থিঙ্কিং নিয়ে যদি আমরা জর্জরিত থাকি, তাহলে আমরা ভবিষ্যৎ নিয়ে আমাদের যে কর্মগুলো, আমাদের যে অ্যাকশানগুলো কীভাবে আমরা কীভাবে কাজ করব। আর যদি আমাদের এখন বর্তমান সময়ের যে কর্মটা ঠিকঠাক করে না করতে হয়, তাহলে আমাদের ভবিষ্যৎটা খারাপ অবশ্যই হবে। এই সমস্ত নলেজগুলি ভক্তরা এমনি পায়, ফ্রিতে। এই সমস্ত তারা আলোচনা করে। শ্রীমদ্ ভগবদ্গীতা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়। আর দুঃখের বিষয় হচ্ছে এটা, এই সমস্ত বিষয় নিয়ে কোনো মোটিভেশনাল স্পিকার, কোনো ইউটিউবে, কোনো ফেসবুকে কেউ আলোচনা করে খুব কম কতিপয়। আর তাদের ভিউজও কম, মানুষ তাদের দেখেও কম। আমার এই ভিডিওটা ভিউজ কম হবে আমি জানি, দেখে আমিও চাইতে পারতাম ওই পদ্মাচয় ভিডিও বানাতে। ও ছাপড়ি কন্টেন্ট করতে, কিন্তু না ভাই। আরে ভাই এখানে ইয়াং জেনারেশনের ছেলেরা, বাচ্চা কাচ্চা ছেলেরা, 18-20 বছর 25 বছর ছেলে পরে একটা আইফোনের জন্য পুরো ফ্যামিলি ডুবে যাচ্ছে, মরে যাচ্ছে। ভাই এদের জন্য কিছু করো। সবাই যদি এই পদ নাচানোর ভিডিও বানায়, সবাই যদি রিলস বানায়, তাহলে সমাজে কী হবে ভাই। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে এই যে সব পকেটে আইফোন কেনার জন্য বাবাকে চাপ দিচ্ছে, এই সমস্ত ছেলে, এই সমস্ত ইয়াং জেনারেশান, এদেরকে তো বোঝানো উচিত না। ইউটিউব ফেসবুকে তো এখন ওই সমস্ত কন্টেন্টে ভরে যাচ্ছে, নোংরামও ভরে যাচ্ছে। কিছু ভালো ভিডিওর দরকার, নাহলে সমাজের কোথায় চলে যাবে, শেষ হয়ে যাবে। যাই হোক, ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ।